আমি তারা নিউজ বিডি টিএনবি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন দেখতে পাচ্ছি। এই মানববন্ধনে ওনারা একটা ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন। একটি সামাজিক সংগঠন, নাম দিয়েছেন আল বুসরা সামাজিক যুব সংগঠন, এবং এখানে লেখা আছে ধর্ষণ প্রতিরোধে প্রত্যেক রাজনৈতিক ছাত্র সংগঠন হতে বিবাহ ক্রাইটেরিয়া বাতিল করার দাবিতে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন। এবং এখানে যারা দাঁড়িয়েছেন তাদের মুখ থেকে আমরা বিষয়টি শুনব, ওনারা কেন দাঁড়িয়েছেন এবং ওনাদের মূল উদ্দেশ্যটা কি। জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি তারা নিউজ এনবির পক্ষে খন্দকার মাসুদুজ্জামান। কে বলবেন? নাম পরিচয় দিয়ে বলুন। যে আমি মাসুদুল ইসলাম, আল বুসরা সামাজিক সংগঠনের আমরা এখানে এসেছি বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃত্ব স্থানে যারা থাকে তারা যদি বিবাহিত হয় তাহলে তাদের নেতৃত্ব স্থান থেকে তাদেরকে বাতিল করা হয়। এ কারণে ধর্ষণ বৃদ্ধি পায় বাংলাদেশে। মুসলিম অধ্যুষিত 90% যেখানে মুসলমান, এখানে কেন ছাত্র সংগঠনে, রাজনৈতিক ছাত্র সংগঠনে এরকম বিবাহ ক্রাইটেরিয়া দিয়ে তাদের জীবনকে যৌক্তিক চাহিদা থেকে বিরত রাখে, প্রতিরোধ করে। এই জন্য তারা ধর্ষণের মতো জঘন্যতম একটা সামাজিক ব্যাধিতে তারা লিপ্ত হয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, যিনি বঙ্গবন্ধু রূপকার এই বাংলাদেশের, যিনি স্বাধীনতার ডাক দিয়ে দেশকে স্বাধীন করেছে, তিনি মাত্র 18 বছর বয়সে বিবাহিত অবস্থায় ছাত্র নেতৃত্ব দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। আমরা তার অনুসারী 16 কোটি মানুষের দেশে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা বাঁচতে চাই। তবে কেন এই ছাত্র সংগঠনে বিভিন্ন স্বার্থ উদ্দেশ্য আদায়ের উদ্দেশ্যে এই বিবাহ ক্রাইটেরিয়া এনে ছাত্রদেরকে তাদের বিবাহ থেকে বঞ্চিত করে, তাদের আর্থিক সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। একজন বিবাহিত লোক, সে হয় ধার্মিক, সে হয় সামাজিক, সে হয় রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল, আইনের প্রতি আনুগত্যশীল, তার যে অনুনয় বিনয় ভদ্রতা নম্রতা থাকে, সেই জিনিসটা আমরা শুধু বিবাহিত লোকের ভিতরে পাচ্ছি। তাই আমরা বলতে চাই, এই ধর্ষণ প্রতিরোধে বিবাহ ক্রাইটেরিয়া ছাত্র সংগঠন থেকে চিরজীবনের জন্য উত্তোলন করে দিয়ে বাংলাদেশে সুন্দর একটা ছাত্র সংগঠন এবং সামাজিক সুন্দর রাষ্ট্রীয় আইন ব্যবস্থা পরিচালন করতে আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিচারপতি, রাষ্ট্রপতি, সকল দায়িত্বশীল সচিব যারা আছেন সকলের কাছে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি যে তারা আমাদের এই দাবিটুকু মেনে নিক এবং সকল পর্যায়ে যারা দায়িত্বশীল আছে তারা আমাদের এই বিষয়টা বিবেচনা সাপেক্ষে তারা এটা সকল মহলে আলোচনা করে মতামত ভিত্তিতে আগামী 5 দিনের ভিতর আমরা চাচ্ছি এর একটা সুন্দর সমাধান যেন আমরা পাই। এই 16 কোটি মানুষের বাংলাদেশে জাতি, ঠিক আছে, সেই অপেক্ষায় রইলাম আমরা দেখতে চাই আপনারা দায়িত্বশীল জায়গা থেকে কী ধরনের আপনারা আমাদেরকে উপহার দেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আজকের এই উপস্থিত, ঠিক আছে, প্রশাসন, সাংবাদিক ভাইয়েরা এবং আমার সংগঠনের যারা উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে আমাদের এই একত্রতা প্রকাশ করে, ঠিক আছে, আমার এই সংগঠনটির যে প্রোগ্রাম আপনারা সফল করেছেন, এই জন্য আপনাদের থেকে আমি আন্তরিকভাবে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।